দেশের ইতিহাসে একাধিক গণভোটকে বৈধতা দেওয়া হলেও এখন সংবিধানের অজুহাতে অস্বীকার করা স্পষ্ট দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, জনগণের সরাসরি রায়কে অগ্রাহ্য করা মানে গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক অবস্থান নেওয়া। আরাফাত হোসেনের প্রতিবেদন। বৃহস্পতিবার ডাকসুর আয়োজনে সংবিধান ও সংস্কার, নতুন বাংলাদেশ নাকি পুরনো ফ্যাসিবাদ শীর্ষক আলোচনায় গণভোট, সংবিধান সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় ক্ষমতাসীনদের অবস্থানের তীব্র সমালোচনা করেন বক্তারা। অ্যাডভোকেট শিশির মনির বলেন, সরকার একদিকে নির্বাচনের সঙ্গে গণভোটের দাবি তুললেও এখন সংবিধানের অজুহাতে তা প্রত্যাখ্যান করছে। বেগম খালেদা জিয়া 91 সালে যে গণভোট দিয়েছেন সেখানে ভোটার উপস্থিতি হয়েছে 35%, ওটা তো মেনেছেন। আর এখন 60% লোকের উপস্থিতি, এখন মানছেন না। আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধীনে বিচারক নিয়োগ হয়ে গেছে, বিচারকদেরকে ঠিক রাখছেন, আইনটা বাদ করে দিচ্ছেন, তাহলে বিচারকদের বাদ করে দেন। অধ্যাপক ডক্টর শামীমা তাসনিম বলেন, বিচার বিভাগ, পিএসসি ও দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে আনার প্রবণতা গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ। মানবাধিকার বাদ দিলেন, আমাকে গুম করলেন এবং বিচারও করবেন আপনি নিজেই। আমার বিচার পাওয়ার কোনো চান্স নাই। দুর্নীতি ইচ্ছা মতো কেন করতে পারবেন? কারণ দুদক যে অধ্যাদেশ, যে তার যে অটোনমি স্বাধীনতা, এটিও বাতিল করে দিয়েছেন। এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, সংসদীয় আচরণ ও রাষ্ট্রীয় কাঠামোতে অসঙ্গতি তৈরি হচ্ছে। বিসিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও করেন তিনি। সেই বাংলাদেশ ক্রিকেটে বিসিবি, ওই বিসিবির একটা কমিটিতেও তারা তাদের স্থায়ী কমিটির 3 জন পুত্রকে দিয়ে দিয়েছে। তো এভাবে বাপের দোয়া, মায়ের দোয়া, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন সংসদ সদস্যের স্ত্রী, ছেলে, মেয়ে, এই ধরনের লোক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরোপুরি পরিবারকরণ করা হচ্ছে। তো বিসিবিকে তারা বানিয়ে ফেলেছে পিসিবি, পারিবারিক ক্রিকেট বোর্ড। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অতীতের ভুলের খেসারত জনগণকেই দিতে হয়েছে এবং ভবিষ্যতে তা হলে জনগণ বিকল্প খুঁজবে। 24-এর এই অভ্যুত্থানের মাধ্যমে 71-এর মূল চেতনা থেকে বাংলাদেশকে 72-এর মাধ্যমে যেই বিচ্যুতিটা ঘটানো হয়েছিল, 24-এর বিপ্লব হয়েছে সেই বিচ্যুতিকে সংশোধন করার জন্য। বিএনপি, তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামীর দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করব না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। ডাকসুর ভিপি আবু সাদিক কাইয়ুম ভারতের প্রতি ইঙ্গিত করে বলেন, বিএনপি এখন বাহিরের প্রভাবে পরিচালিত হচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, যে সংস্কারের, যে রাষ্ট্র প্রকল্পের, যে নতুন বাংলাদেশের, সে বাংলাদেশ ব্যাহত হওয়ার মূল কারণ হচ্ছে আজকের যে বিএনপি, তারা তাদের শত্রু দ্বারা পরিচালিত হচ্ছে। আজকের যে বিএনপি, তারা আবার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়। গণভোটের রায় উপেক্ষা, সংবিধান নিয়ে দ্বিচারিতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ দেশের রাজনৈতিক সংকট আরো গভীর হচ্ছে বলে মনে করেন বক্তারা। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন, নেপালের কথা মনে নাই? আরাফাত হোসেন, এসএ টিভি, ঢাকা।